মানবতার অন্তিম সীমা নিয়ে ৬ জুলাই রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তোমার নাম কি? তোমার নাম কি? আমার নাম মমিদুল। তোমার নাম কি? মমিদুল। তোমার এই পিস্তল পাইলে পাইছো কই? পিস্তল কই পাইছো? সন্তানের মধ্যে সবচেয়ে আদরের সন্তান বলে তোমার সবাই তো আদরের না। এই যে 4 সন্তানের মধ্যে এই সন্তানের সবসময় ফোন দিতে আমরা আসলে এই এলাকার স্থায়ী না। আমরা আসলে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আসছি। তার মা এই ঘটনার সাথে জড়িত কিনা সেটা আসলে তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত ছাড়া এই জিনিস আসলে বলা সম্ভব না। আর কেউ তো কোনো প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নাই, দেখে নাই। সুতরাং অনেকে অনেক কিছু ধারণা করতে পারে। এখন যদি কোনো অপরাধ করে থাকে, তার মা ওই ঘটনায় জড়িত থাকে, আমরা তার মার বিচার চাই। প্রকৃত অপরাধী যে, তারই বিচার চাই। এখানে এই ঘটনা যেই করে থাকে। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন। 2টি ভিডিও অংশ নিয়ে এই শিরোনামটি তৈরি করা হয়েছে, যেখানে ময়নার মামলা নিয়ে আইনজীবীরা কি বলছেন, ময়নার মাকেও সন্দেহ করছেন এবং সন্দেহ আছে এবং প্রমাণ হলে তা ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বিএনপির নেতারা ছোটোগুলাকে রাস্তায় নামিয়ে চাঁদাবাজি করছে, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার। সেনাবাহিনী প্রশ্ন করাই উত্তর দিয়েছেন বড় নেতারা আমাদের থেকে টাকার ভাগ খায়, এমন প্রশ্ন উঠে আসে। তবে আমরা চলে যাব ময়নার আইনজীবীরা কি বলছেন। আমরা আসলে এই এলাকার স্থায়ী না। আমরা আসলে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আসছি। তার মা এই ঘটনার সাথে জড়িত কিনা সেটা আসলে তদন্তে বেরিয়ে আসবে। তদন্ত ছাড়া এই জিনিস আসলে বলা সম্ভব না। আর কেউ তো কোনো প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী নাই, দেখে নাই। সুতরাং অনেকে অনেক কিছু ধারণা করতে পারে। এখন যদি কোনো অপরাধ করে থাকে, তার মা ওই ঘটনায় জড়িত থাকে, আমরা তার মার বিচার চাই। প্রকৃত অপরাধী যে, তারই বিচার চাই। এখানে এই ঘটনা যেই করে থাকুক, মা যদি করে থাকে, তাহলে তো এটা তো আরো বেশি দুঃখজনক ঘটনা। একটা সন্তান মার চাইতে আপন কে হতে পারে? সেই মা যদি ঘটনায় জড়িত থাকে, সেটা তদন্তকারী কর্মকর্তা তদন্ত করতেছেন, তারাই আসলে এটা বের করবেন এই ঘটনার সাথে জড়িত কিনা। হ্যাঁ, আর যদি না থাকে, এটা তো তদন্তকারী কর্মকর্তারা এটা বের করবেন। কাউকে হয়তো কাউকে সন্দেহ করা, এটা আসলে যেহেতু তদন্তাধীন বিষয়, এই বিষয়ে আসলে আমাদের আসলে এরকম বক্তব্য নাই। আসলে এই যে ঘটনাটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, সেনসিটিভ। এই ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং বিভিন্ন সংস্থা তদন্ত করছে। কাজেই ঘটনার বিষয়ে যারা তদন্ত করছে, তারা প্রকৃত অপরাধীকে শনাক্ত করবে ইনশাল্লাহ, আগে পরে। আর আমরা এই ঘটনাকে এই জঘন্য ঘটনাকে আমরা ঘৃণা করি এবং প্রকৃত অপরাধী যাতে শনাক্ত হয়, আল্লাহর কাছে দোয়া করি। এবং যে তদন্তকারী কর্মকর্তা এবং যে যতগুলি সংস্থা তদন্ত করতেছে, তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, অনুরোধ থাকবে যে দ্রুত প্রকৃত অপরাধীকে আপনারা শনাক্ত করে তাদেরকে বিচারের মুখোমুখি করে। এবং এই ঘটনাটা খুবই শুধু আমাদের এই এলাকা নয়, সারা পৃথিবী এই ঘটনাটা লাড়া দিয়েছে। এটা মানে কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না যে অথবা একটা অঘটন ঘটানোর পরে তারপরে নিয়ে মসজিদের ভিতরে রাখা, এটা কোনো ভাষা নেই। আসলে সত্যিকার অর্থে যে ঘটনা হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। এই ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিয়ে সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মানুষ এই ঘটনায় আমরা লজ্জিত। আর সবচেয়ে বড় যে ঘটনা, সেটা হচ্ছে যে আমাদের মুসলমানদের পবিত্র স্থান। ঘটনা বাহির থেকেই করছে নাকি এখানে ভিতরে ঘটনা করছে, সেটা যারা অপরাধী তারা বলতে পারবে। এবং এই তদন্তের পরে এটা প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। আমরা এই ঘটনার প্রকৃত যারা অপরাধী, তাদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি এবং তদন্তকারী কর্মকর্তাদের কাছে আমরা নিবেদন করব, অতি দ্রুত, যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে প্রকৃত অপরাধীদের যারা জড়িত, তাদেরকে যেন উদ্ঘাটন করে আনে। হ্যাঁ, আর কোনো নির্দোষ মানুষ যেন এই ঘটনায় হয়রানি না হয়, সেজন্য আমরা নিবেদন রাখব। ব্রাহ্মণবাড়িয়াবাসী হিসেবে আসলে আমরা লজ্জিত। এই ঘটনা আমরা লজ্জিত। আর এই ঘটনা শুধু যে ব্রাহ্মণবাড়িয়াতে ঘটতেছে তা না, সারা বাংলাদেশেই। তো এই ঘটনা আসলে শুধু ব্রাহ্মণবাড়িয়া না, সারা বাংলাদেশে, পৃথিবীর সব জায়গাতেই এরকম নৃশংস ঘটনা ঘটে। তবে যেহেতু ব্রাহ্মণবাড়িয়াতে এই ঘটনা ঘটছে, আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী হিসাবে খুবই লজ্জিত। এই ভাষায় প্রকাশ করার মতো নয় এই যে ঘটনা ঘটছে। আমরা এই যে নামাজ, রোজা এবং ইসলামের যে বিধিবিধান, এটার থেকে আমরা বিচ্যুতি হয়ে গেছি। এই বিচ্যুতি হওয়ার কারণেই মূলত আজকে এই সমাজে অধপতন। শাস্তির বিষয়টা আসলে সত্যিকার অর্থে একটা আইনি প্রক্রিয়া। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তিটা হয়তো দিতে একটু সময় লাগে। শাস্তি হচ্ছে না এমন কোনো কথা না, শাস্তি হচ্ছে।
হয়তো আইনের প্রক্রিয়াতে একটু লেট হচ্ছে, দেরি হচ্ছে, কিন্তু অনেক সময় ওই যে আইনের প্রক্রিয়ার বিভিন্ন প্রসিডিউর, নিয়ম কানুন, কার্যক্রম আছে, ওই কার্যক্রমের কারণে হয়তো এটা একটু লেট হয়, কিন্তু শাস্তি হয়, প্রকৃত অপরাধীর অবশ্যই শাস্তি হয়। ধন্যবাদ। তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? মমিদুল। তোমার এই পিস্তল পাইছো কই? পিস্তল কই পাইছো? স্যার এটা আমরা হচ্ছে কিনে আনছি। কিনে আনছো? এই পর্যন্ত কয়টা ব্যাংক ডাকাতি করছো? স্যার এই পর্যন্ত আমরা 12টা ভ্যান ডাকাতি করি। আর অটো কয়টা করছো? স্যার ওটা আমরা 15টা করছি। মোটর সাইকেল কয়টা করছো? স্যার মোটরসাইকেল 10টা করছি। 10টা মোটর সাইকেল করছো? এই মোটর সাইকেল সেল দেবো কোথায়? স্যার এগুলো সব রাষ্ট্রপতি চলে যায়। এই কার মাধ্যমে নাও? স্যার এটা হচ্ছে আমাদের ডিলার আছে, ডিলারের মাধ্যমে ডিলারের নাম কি? স্যার ডিলারের নাম আব্দুল রাজ্জাক। সে আমাদের নেতৃত্বে বিএনপির একজন নেতা। সে হচ্ছে সবকিছু মানে আমাদেরকে হ্যান্ডেল করে। তোমরা এই চাঁদাবাজি করো? জি স্যার চাঁদাবাজি করি। ইয়েতে কিসের চাঁদাবাজি করো? স্যার এটা হচ্ছে আমাদের এলাকাতে যারা হচ্ছে স্থায়ী পুকুর আছে, স্যার পুকুর আজম 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 ব্যান্ডটা চেক করো তো, এরা কেনা সামনে সামনে ব্যান্ডটা চেক করো তো। এই দাঁড়ো দাঁড়ো, কি ফেলালা তুমি হাত উপরে? তুই ফেলালা, তোমরা কি ফেলালা? মিজান ভাইরাম, এই মিজান ভাই, এটা তো অস্ত্র। অস্ত্র? হ্যাঁ। হাত উপর হাত উপর হাত উপর হাত উপর। হিমসাপ হিমসাপ তোর পকেটে কি? হিমসাপ তোর পকেটে কি? তোর পকেটে কি? হিমসাপ হিমসাপ। এটা অস্ত্র কই পাচ্ছিস তোরা? এই অস্ত্র তো কই যাস তোরা? এই অস্ত্র কই যাস? এখানে সব লাইন আপ হাত উপর। এই তোরা অস্ত্র কই পাচ্ছিস? থাকো তোরা কইতে গেছো? আছে গুলি আছে? এই অরিজিনাল পিস্তল বলো কইতে কইতে গে। স্যার আমি প্রথমে বুঝতে পারিনি। এই কেউ মারবো না, বুঝতে পারো নাই? এই পিস্তলটা কি করো তোমরা? স্যার এটা যে আমরা চিন্তায় ডাকাতি করি। তোমরা কোন কোন জায়গায় রাখা? মাহমুদপুরে, গুরদিনাজপুর, চাকল বিল। পুকুরে বিষ দাও? জি স্যার। মানে কয়টা পুকুরে বিষ দিছো এই পর্যন্ত? স্যার এই পর্যন্ত আমি 6টা পুকুরে বীজ দিয়েছি। বিষ দেওয়ার কি, বিষ কি ধরে দিয়ে দাও না কোনো হুমকি হুমকি দাও বিষ দেওয়ার আগে? না স্যার, হুমকি দেওয়ার আগে আমরা টাকা মানে চাই যে আমাদেরকে টাকা না দিলে পরে বিষ দিয়ে দাও। তোমাদের গড ফাদার কেটা? স্যার গডফাদার আব্দুল রাজ্জাক। এই তোমরা এই এই মানে এইগুলি চিন্তাই করা করে কি ও বাক পায় এর থেকে? জি স্যার, ও অর্ধেক ভাগি না। অর্ধেক বাঘ নাই? ওর বাড়ি কোথায়? স্যার নাদিরপুরে। স্যার আব্দুল রাজ্জাক আছে, কাউসার আছে, সজীব এবং হচ্ছে সরাজ। এরা 4জন লিডার। তোমরা এই ব্যান্ডটা যে ডাকাতি করতে, এই ব্যান্ডটা কই থেকে নিয়ে আসতো? স্যার এটা আমরা কাছে কাটা থেকে স্যার। এই তোমরা ডাকাতি করতা কই? ব্যান্ডটা ডাকাতি কোন জায়গায় করতা? স্যার এইটুকার ভিতরে যদি ফাঁকা আমরা কোনো জায়গা পাইতাম, ওই জায়গার ভিতরে স্যার আমরা ব্যাংকটা ডাকাতি করছি। তোমরা ভাড়া নিয়ে আসছিলে ব্যান্ড? ভাড়া নিয়ে জি, জি, আসছিলে? আর এই ব্যান্ডটা কার তাহলে? এই যে তুমি যে ব্যান্ডটা নিয়ে আসতো পরে ফোন করে আনার পরে, এই ব্যান্ডটা কার? স্যার এই ভ্যানটা হচ্ছে এই যে এই সাইড। তুই ভ্যানও চালাও নাকি? জি স্যার, আমি ভ্যানে চালাই। ডক্টর ইউনূসের কাছে আমি বিচার চাই। ডক্টর ইউনূস আসলে আমার বাবার সমতুল্য। ডক্টর ইউনূস। ব্রাহ্মণবাড়িয়ার সরেলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় ময়ন আক্তার নামে 9 বছর উপজেলা শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়া পাড়ার স্থানীয় মসজিদের দোতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়ন আক্তার উপজেলা শাহবাজপুর ইউনিয়নের ছন্দমিয়া পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুল রাজ্জাকের মেয়ে। লতিফ মুস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। বিএনপির চাঁদাবাদি যখন করছে, তখন ছাত্ররা যখন ধরা পড়ছে, কর্মীরা ধরা পড়ছে, তখন বড় দলের নাম করতেছে। তবে ময়নার মা ডক্টর ইউনূসের কাছে বিচার চেয়েছেন যে আমার মেয়ের এ বিচার করতে হবে। আবার আইনজীবী বলছেন যদি তার মা অপরাধী হয় তাহলে তার বিচার করা হবে। আসলে সঠিক কোনটা কমেন্টে জানাবেন আপনারা।